Hello guys. শুক্রবার, ফ্রাইডে, সানডে, হলিডে অ্যান্ড বলতে গেলে আমাদের ঈদে অফিস বন্ধ। যাচ্ছি আজকে বাইক সার্ভিসিংয়ে। চলেন যাই আজকে বাইকটা সার্ভিস করাইতে। এখন 1610 কিলোমিটার চলছে। আমার সেকেন্ড সার্ভিস দিছি। সার্ভিস সেন্টারটা ফোন দিয়েছিল 10-15 দিন আগে। আমার অফিসে এয়ারপোর্ট ছিল, প্রেশারে ছিলাম, সময় হচ্ছিল না, সব মিলে যাওয়া এবং একটা যাচ্ছি। দেখি এখন ওয়ারেন্টি থাকে কি থাকে না করে থেকে ছুটি না যে প্রেশার কিছু মানে শুক্রবার যাবো। সেদিন মানে ফ্যামিলিতে কোনো টাইম দেওয়া হলো না। যাই ছিল শুক্রবার রেস্ট, আর নাহলে ফ্যামিলি প্রোগ্রাম বা নিজের করতে পার্সোনাল কাজ ছিল, সবই করা হয়েছে, কোনো যাওয়া হয়নি। এখন যাচ্ছি। আমি বসিরহাট থেকে গিয়েছিলাম রসুল্লাহ শোরুম থেকে, ওখানেই সার্ভিস করাচ্ছি আপাতত। আর মোটামুটি ভালোই মনে হলো, ভিড় যেহেতু থাকে অনেক। তো দেখি এখন গিয়ে কতটা ভিড়। অলরেডি বাজে 10:36, 10-15 মিনিট সময় লাগবে। চলেন, শুক্রবার রাস্তা খালি এখন। আমি এখন বাইকটা সার্ভিস সেন্টারে দিয়ে চলে আসবো। জুম্মা যেহেতু আসছে, জুম্মার পরে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আবার দিল্লিতে। মোবিল চেঞ্জ করা লাগবে না, মোবিল আমি কিছুদিন আগে চেঞ্জ করে দিলাম। আপাতত যেহেতু ব্রেকিং পিরিয়ড, আমার মোবিল সিগনাল বেশি ইউজ করা হচ্ছে না, ফেলে দিতে হচ্ছে। তো সিজিপি ইউজ করতেছি আপাতত, যেটা 1200 ml পাওয়া যায় বোতল, 1300 ml। কারণ অন্যটা এখন দিতে বলে কিন্তু ওটা অনেক ইনভেস্টমেন্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি 400-1000 কিলো কত ফেলে দিচ্ছি ফুল সিনথেটিক, মিনারেল ইউজ করাটা যাবে না। এটা আমাকে সার্ভিস সেন্টার থেকে বললো, বাই বাউন্ড থেকেই আমাকে ফুল সিনথেটিক ইউজ করা লাগবে। তো ব্রেকিং পিরিয়ডে ফুল সিনথেটিকটা মেনটেন করা খুবই টাফ। তো এই জন্য আমি সুযোগটা ইউজ করতেছি। আমি আগে যেটা আমার ছিল করবি টিভিএস, ওটাতে আমি মোটর ইউজ করতাম 300D। মোটরের প্রতি আমি খুবই লয়াল। হ্যাঁ, যদিও এখন যায় না মোটরের, এখন নকল অনেক আছে। আমার আগে একটা এলাকা বড় ভাই ছিল, উনি আমার কথা টেনে দিত, ওনার ইঞ্জিন অলরেডি সব ছিল আচ্ছা। উনি এখন নাই দেশে, দোকান ক্লোজ, চলে গেছে বিদেশে। এখন মিনারেল অরিজিনালটা আর কি, মোটর অরিজিনালটা পাওয়াটা একটু ডিফিকাল্ট, ট্রাস্ট করা যায় না। এখন নতুন বাংলাদেশে কোনো পেজ আসছে কিনা অফিসিয়াল ডিলার, এটা একটু দেখতে হবে। কিন্তু আমি শুনছিলাম মোটরের নাকি অফিসিয়াল ডিলার আসছে বাংলাদেশে। আমি মাঝখানে আমার বাইক ছিল না, প্রায় 1.5 year বাইক ছাড়াই চলাফেরা করছি, কারণ আমার বাইক লাগে না। হচ্ছে আমি অফিসে গাড়িতে সকালে 7টায় উঠি, আমাকে আবার 7টায় নামিয়ে দেয়। 7টা বাজে নামিয়ে দিলে বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু আড্ডা দিতে বেরোতে, তখন আর বাইক নিয়ে বের হওয়ার দরকার হয় না। এলাকায় আড্ডা দিই, একটু খাটাটি না করলে তো আবার লাইফটা লেজি হয়ে যাবে। এই জন্য আমার বাইক ছিল না 1-1.5 বছর। এখন হাইসিসে আসছে, একটু বাইক আমার শখ। আমি দিনের বাইকটা এখন করতেছি, শখে চালাই। এখন আমাদের এখন অলমোস্ট 3 মাস হয়ে গেছে, আমি 16 কিলো চালাইছি, তাও জোর করে ব্রেকিং ভাঙার জন্য। তাহলে তাও চলতো, হয়তো 800-1000 হইতো যেগুলো চালাইতো। আমার তো খুব প্রয়োজন। তাও মাঝখানে আমার ফ্রেন্ডরা নিয়ে গেছিলো,
চাঁদপুর না কুমিল্লা দেখুনতে ওর বাইক শিশু ছিল, তো বাইকটা আমাদের রেখে আমার নিয়ে এখানে প্রায় 200 কিলোমিটার, আরও 1600-1400। যাই হোক, বাইক চালাই আমি, আমি একটু পুশ করি, কিন্তু আমি রোড বুঝে পুশ করি, অযথা এইসব রোডে আমি পুশ করি না, পুশ করার রোডে পুশ করি। এছাড়া এইসব রোডে খুব দরকার আমি চালাই। আমার বাইক দেখে আপনার এসে গালাগালি করেন না, রোড বুঝে টান, কথা হচ্ছে এটাই, রোড টানা রোড হলে টানি, আমরা হলে টানি না। পেশেন্স ধৈর্য আমার আছে। আসি ধানমন্ডি গোয়িং অন, রাস্তা তো বন্ধ, আমরা বামে চালে চলে যাই, এখান থেকে নিয়ে ধানমন্ডি রোড কেটে খুবই বৃষ্টি অবস্থা, বলে সব টোটো আর ছিল সব এখন রাস্তা নিচে নিয়ে যাচ্ছে, ভালো, কিন্তু আসলে হচ্ছে আমাদের গভর্নমেন্ট কাজ সেটা হয়, তার সরকার চেঞ্জ, ফান্ডিং ইস্যু, যাক যত অনেক তাড়াতাড়ি হচ্ছে বিগত বছরগুলো থেকে। চলে আসছি, আমি একটা ইউটার্ন নিয়ে আসতাম, ইউটার্ন আমি সামনে রেখে রেখে দেয় কথা বলতে বলতে যাই বলতেছিলাম, রিক্সার টুকুরা আমি রিক্সার আমি অন্যের 2.1 নিতে চাচ্ছিলাম, তো লাস্ট মোমেন্টে ডিসিশন চেঞ্জ হলো যে আমি অন্যটা নিবো না, এটা আমার কাছে একটু কর্পোরেট ফর্মাল, একটু মিড এজ মানুষদের জন্য মনে হয়, কারণ আমি ওটার একটু মিড এজ যারা অফিস কর্পোরেট জব করে তাদের জন্য ঠিক আছে মিড বা বাইকের পোস্টার, তো একটু আবার একটু রিভিউ দেখে একটু কনফিউজ ছিলাম, কারণ এটা হচ্ছে আপনার 100 যা দেখলাম 118-20-22 এর উপরে উঠে না অফিস স্পিড। আমি যেহেতু 4B রাইড করছি, আমার ফার্স্ট বাইক ছিল 4B, ওটা একটু জানেন 4B রেসিং দিয়ে নেয়, তো আমি টান একটু পছন্দ, স্পিড একটু পছন্দ, তো ওটা নিলাম। আর ওটা অন্যটা আপনার ইনিশিয়াল থেকে ভালো, টোটাল রেসপন্স ভালো, আপনার 80-100 পর্যন্ত খুব স্মুথ বা খুব ফাস্ট দিবে, কিন্তু যদি স্পিড লাভার আপনি স্পিড, তো আপনার 120-22 উঠলে না আমার ভিতরে একটু মানে স্যাটিসফ্যাকশন কাজ করবে না, 120 হলো না, 4B 130-35 ম্যাক্সিমাম আমার ফোরবিতে না, ট্রেনের ফোরবিতে 143 রেখেছি, যদি ওটা মিটার ছিল না, আমাদের ব্যাচে প্রায় 7-8টা 4B ছিল, ওটা কিন্তু সবচেয়ে ওইটা আর আমারটা মিটার অ্যাকুরেসি খুব ভালো ছিল, কারণ আমরা সব কিছু স্টক রাখছিলাম, টায়ার প্রাইস মেনটেন, তো যেহেতু বললাম আমি 300D করতাম, আমরা ট্রেনে সবাই 300D মোটুলের না, আমরা 7-1 ইউজ করতাম ফুল সেঞ্চুরি, মোটুল তো একটু আপনারা হয়তো জানেন পারফরমেন্স প্রোভাইড করে, তো আমরা ভালো স্পিড পাইতাম, আমরা মেনটেন করতাম গাড়ি, স্টুডেন্ট ছিলাম, বাইকের একটা ক্রেজ ছিল, তো মেনটেন করা হয়েছে। আপনি যারা এখন সকল ছাত্রী যারা আছে জাস্ট চালায়, হাঁটাবে, আগাবে, বাউলি দিবে, আমরা ওইরকম ছিলাম না, আমরা টানতাম, চুজ করতাম, অর্ডার চুজ করতাম, রাইড করতাম। তো যেহেতু যেটা বলছিলাম যে 4B আমি ইউজ করতাম, তো আমার হর্নেট 2.0 ওটা দিয়ে আমি নিজেকে বললাম যে ওটাতে আমি অত স্যাটিসফ্যাকশন হতো না, কোনো এক সময় যদি তুলে যায়, এখন যদি তুলে যাওয়া হয় না সেটা কাজে, আর বাইক তুলে গেলে আমার মিনিমাম 1 উইক চলে যায়, কারণ 2 দিন ক্রিয়া ফেরত আসতে, 2 দিন টু 4 দিন
আর আইসা বাইক চলতে আইসা আপনি রেস্ট ছাড়া অফিস করবেন, এটা কোয়াইট ডিফিকাল্ট। রেস্ট আবার যাবে, তো এই জন্য বাইক নিয়ে যাওয়া হয় না। এখন প্রায় 3-4 বছর হয়ে গেছে একটু নিয়ে যাচ্ছি না কোথাও। তো হোপফুলি যাবো হয়তো কোনো সামনে। তো যখন যাই তখন বা ছোট যে ট্যুরে গেলে স্যাটিসফ্যাকশনটা পাবো না, তার জন্য আমি অন্যটা লাস্ট এন্ড মোমেন্টে স্কিপ করে সত্যি এটা আমাকে আলহামদুলিল্লাহ পরিপূর্ণতই ফিডব্যাক দিচ্ছে, রেসপন্স পাচ্ছি ভালো, কন্ট্রোলিং ডেফিনেটলি পজিটিভ থেকে